নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে রবিবার আর আজকে শুভ রাধা অষ্টমী। সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। যে যে করছো খুবই ভালো রাধা অষ্টমী করা। আমিও করছি, যতটা পারি দেখি রাধারানীর কৃপায় যতটা করা যায়। তো তোমাদের দিন কিরকম কাটছে? তোমরা সবাই ভালো তো? আমরা মোটামুটি সব ভালো আছি। ওয়েদারটা তো খুব ভালো, বৃষ্টিও হচ্ছে, আবার আজকে এই যে সকালে আমার রান্না হবে, আজকে হবে নিরামিষ রান্না। কেন কি আজকে রাধা অষ্টমী, এই জন্য আমি কালকে এই ভিডিওতে বলে দিয়েছি যে আজকে রান্না নিরামিষ হবে। নিরামিষের জন্য ছেলেও আজকে বললো তাড়াতাড়ি চলে যাবে, ওর এর জন্য এখন টমেটো টক করবো, আলু ভাজবো। মোটামুটি ওকে এখন করে দেবো, তারপরে পরেরটা পরে দেখছি। ভাতটা প্রায় হয়ে গেছে, ভাত অনেক আগেই বসিয়ে দিয়েছি। যখন ও বলেছে যে যাবে তাড়াতাড়ি, তখনই আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন টমেটো টক আর আলু ভাজাটা ফটাফট ওকে করে দিলে ও খেয়েও যেতে পারবে, নিয়েও যেতে পারবে। আর কালকের ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেছে, লং ভিডিও হয়ে গেছে। এই প্রথমবার যে আমি এত বড় ভিডিও ছেড়েছি। নিরামিষে কি রান্না করবো ওটাই বড় টেনশন হয়ে যায়, কেন কি নিরামিষ রান্নাটা খুব টফ হয়ে যায়। কালকে তো পনির আলু তরকারি আর শুক্তো ডাল করেছি, কিন্তু আজকে কি করবো সেটাই। কিন্তু আজকে এর জন্য টমেটো টকটা বললাম, টমেটো টকটা বাবা ভালো খায়, ছেলেও ভালো খাবে। ওরা যেটা ভালো খায় সেটা করাই ভালো। এবার আমার আবার উপোস আছে, এবার 12টা পর্যন্ত দেখি উপোস খায় আছি, কতটা পর্যন্ত থাকতে পারি। চান টান করে পুজো দিয়ে তারপরে দেখি। আমার তো কোনো ব্যাপার না, আমার সবকিছু তো চলে। টেনশন হলো দাদু নাতি নিয়ে, ওইটাই হলো বড় টেনশন। আর কালকে নিরামিষ পনির তরকারিটাও রয়ে গেছে, শুক্তো ডালটাও রয়ে গেছে। ওই জন্য নিরামিষ কিছু, আর নিরামিষ পরপর হলে দেখো কোনো অসুবিধা হয় না, কেন কি আগের দিনের নিরামিষ তরকারিটাও খাওয়া যায় আর রান্না বান্নাও কোনো টেনশন হয় না। কেন কি গ্যাস ঠিক করতে থাকে, কোনো প্রবলেম হয় না। বাস এটা ঢেকে দিলাম, আস্তে আস্তে একদম আসতে হবে, পুরো গলে যাবে টমেটোটা, তাহলে আবার ঘুরতে হবে না। বাস ঠিক আছে, তোমরা সাথে থাকো সারাদিন আমার সাথে। এই যে টকটা হয়ে গেছে, একদম লাল লাল টমেটোর টক। আমরা এইভাবেই খাই টমেটোর টকটা। আর এখানে আলু কেটে নিয়েছি, আলুকে লবণ মেখে রেখেছি। এটা এখন ভেজে দেবো, টকটা নামিয়ে ফটাফট আলুটা ভেজে দেবো, তাইলে আমার হয়ে যাবে। তোমরা সাথে থাকো। টকটা নামিয়ে দেবো, টকটা হয়ে গেছে। রৌদ্রটা যা উঠেছে না, কালকে আমি জামা কাপড়গুলো, আমি তো কালকে বললাম বিছনা চাদরগুলো ধুয়ে রেখেছি, সকালবেলা একদম টানটান শুকিয়ে গেছে। এই যে তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো ফটাফট। এভাবে আলুটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন কি এই দেখো
দেখো আলু সব জল বেরিয়ে গেছে, লবণ মেখে রেখেছি পুরো জলটা বেরিয়ে গেছে। যাদের সুগার টুগার আছে না, অ্যাকচুয়ালি এইভাবে খেলে কি হয় কি না, আলুটার যে এই যে জলটা আছে না অতটা বেশি ইয়ে করে না, মানে জলটা তো বেরিয়েই যায় আলু। লবণ দেবো না, কেন কি লবণ আগে মেখে রেখেছিলাম, এর জন্য লবণটা দেবো না। শুধু হলুদ দেবো, কিন্তু হলুদটা এখন দেবো না, হলুদটা একটু পরে দেবো, তাতে এখন দিলে লেগে যাবে। এই এখন একটুখানি ঢেকে দিয়ে দেবো, আস্তে হয়ে যাবে সিদ্ধ। ছেলের জন্য এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য, আর এখানে টমেটো টকটাও ঠান্ডা করার জন্য বেড়ে দিয়েছি। ওই ঠান্ডা হলে আরামসে ফটাফট ও চান করে আস্তে আস্তে আমার হয়ে যাবে। ও চান করতে করতে আমার এক দু তরকারি ভাতও হয়ে যায়। এই যে হলুদ দিয়ে দিয়েছি আলু ভাজাটায়, এই যে আলু ভাজাটা হয়ে গেছে 10 মিনিট বাস। এই আলু ভাজাটা হতে 10 মিনিট লাগে, বেশি না। শুধু একটুখানি বারিক বারিক করে কেটে লবণ মেখে রেখে দেবে বাস, তারপরে 10 মিনিট লাগবে না আলু ভাজাটা এরকমভাবে কুরকুরে করে ভাজতে। হয়ে গেছে না আমার একদম লাল লাল কুরকুরে কুরকুরে আলু ভাজা। এবার এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে একদম কুরকুরে হয়ে যাবে। খুব শর্টকাটে একটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার এই যে ছেলের শার্ট আয়রন করে দেবো, কেন কি অফিস যাবে। যেই দিন তারা থাকবে সেই দিন ওই শার্ট আয়রন করা তারা থাকে। রান্না জানি না আজকে আর কি করবো ভগবানই জানে। আর এই আয়রনটা আমি একদম আমার বিয়ের আগে শিখেছি। আমার বাবার জামা প্যান্ট আয়রন করে করে আমি এটা শিখেছি। আমার বিয়ের আগে আমার বাবাও জামা প্যান্ট আমি আয়রন করতাম, আর কেউ না। বিয়ের পর তো হাজব্যান্ড আয়রন করতেই পারতো না, ওটাও আমি করেছি। এখন ছেলেদের স্কুল জামা কাপড় সব আমিই করেছি আয়রন। কখনো আমার না লন্ড্রিতে দিতে হয়েছে, না অন্য কাউকে দিয়ে করাতে হয়েছে। অনেক কিছু আছে যেগুলো মানুষ বিয়ের আগে শিখে, আবার অনেক কিছু আছে যেগুলো মানুষ বিয়ের পরে। আমি এই আয়রনটা বিয়ের আগে শিখেছি। আমার বাবার জামা কাপড় তো সব, আর বিয়ের পরে আমার বাবা আয়রন করে করে এখন করে। ঠিক আছে, তোমরা সাথে থাকো। এই যে ছেলের টিফিনটা এখন আমি বেরো নেবো। আর ওইখানে কিছু যদি আওয়াজ আসে তাইলে বাবা ওর ফোনে কিছু ভিডিও চলছে, ওর জন্য আওয়াজ আসছে। একদম শর্টকাটে হয়ে গেল। প্রথমে তো ভাবছিলাম যে কালকে পনির তরকারিটা গরম করে দিয়ে দেবো, ভাবলাম যে না, সারাদিন টিফিনে থাকাটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর ভাতটাতে হাত লাগাবো না, হাত লাগালে ভাতটা খারাপ হওয়ার চান্স থাকবে, ওই জন্য। আর এই যে আলু ভাজাটা দিয়ে দেবো। এগুলো সব ঠান্ডা করে নিয়েছি আমি। আর এই যে একটা লঙ্কা ভাজিয়ে দিয়ে দেবো। টকটা দিয়ে দেবো।
টকটা দিয়ে আলু ভাজি দিয়ে দারুণ লাগবে, খেতে ভালোই লাগে। জানি না তোমরা কেউ খাও কিনা এরকম টমেটো টক, আমাদের বাড়িতে তো খায়। আর আমার শ্বশুরমশাই তো খুব ভালো খায়। আর বাবার আজকে সকালবেলা টিফিন রুটি আর কলা দিয়েছি, সেটা দেখাতে পারিনি কারণ কি তারা ছিল তো, ওর জন্য। বাস হয়ে গেছে, ওর টিফিন রেডি। কাঁকরোলটা কেটে নিয়েছি, তখন তো টমেটো আর আলু ভেজে করেছি, এখন কাঁকরোলটা একটু ভেজে নেবো, বাস আর কিছু করবো না। একবেলার জন্য ছেলের তো নিয়ে চলে গেছে, এবার বাবা খাবে, এবার বাবা নিম পাতা দিয়ে খাবে, তারপরে কাঁকরোল ভাজা, আলু ভাজা, তারপরে টক বাবারও হয়ে যাবে, রাত্রে রুটি খাবো আমরা। রান্নার শেষ, আমি তো নিরামিষই খাবো সবাই। আর কালকে নেওয়া তরকারি রয়েছে, আজকে আর বেশি কিছু করবো না, বাস হয়ে যাবে। ছোটো কাপড় ভাজা করলেই হয়ে যাবে। এই যে আজকে আমার মানে যেইটুখানি হয়েছে সেইটুখানি দিয়ে আমি আজকে পুজো করেছি রাধারানীকে। ওনার প্রিয় ফুল পদ্ম ফুল, গোলাপ আর মালা, যেইটুখানি আমার সাধ্যে হয়েছে আমি সেইটুখানি দিয়ে পুজো করেছি। ঘরের বেটা ছেলে নাই, কিছু নাই, তো কালকে বিকালে গিয়ে এই আমি নিয়ে এসেছিলাম। আর রাধারানী যা কৃপা করে, বাস।